হে আমাদের মঙ্গলময় স্বর্গবাসী পিতা, তোমার বাক্য বলে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। তাই প্রভু গো, তোমার কাছে নতুন করুণা পেতে চাই, তোমার অনুগ্রহ পেতে চাই। তাই বিশ্বাস করে তোমার চরণতলে প্রার্থনা করছি। তোমার কাছে আমার জীবনে ভিক্ষা চাইছি, তুমি আমার জীবনে আশ্চর্য কার্য করো। তুমি আমার জীবনে নতুন নতুন আশ্চর্য কার্য করো। তোমার বাক্য থেকে যে বাক্য পেলাম, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। তুমি বাক্যের দ্বারা বলতে চাইছো, তুমি বিশ্বাস করো তোমার জীবনে নতুন নতুন আশ্চর্য কার্য করব। তাই প্রভু গো, তোমার কাছে আহ্বান করি, তুমি আমার অন্তরে এসো, তুমি আমার পরিবারে এসো, তুমি আমার গৃহে এসো। তুমি আমাকে সদা সর্বদাই নতুন নতুন কার্য করতে, নতুন নতুন আশীর্বাদ পেতে সাহায্য করো। তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো। তোমার অনুগ্রহ দ্বারা, তোমার দয়া দ্বারা, তোমার কৃপা দ্বারা তোমার সঠিক পথে চলতে সাহায্য করো। আমি পাপী, আমি অযোগ্য, আমি তোমার নাম মুখে নেওয়ার যোগ্য নয়, কিন্তু প্রভু গো, নতুন করুণা পেতে চাই, নতুন দয়া পেতে চাই, নতুন আশিস পেতে চাই, নতুন আশীর্বাদ পেতে চাই। তাই তোমার চরণতলে আমার জীবনকে সমর্পণ করছি, আমার পরিবারকে সমর্পণ করছি, আমার কার্যকে সমর্পণ করছি। আমার প্রতিটি কাজে তুমি সঠিকভাবে করতে সাহায্য করো, প্রতিটি পদক্ষেপকে তুমি সঠিক পথে পরিচালিত করো। যদি আমার মধ্যে কোনো পাপ থাকে, আমার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমার মধ্যে যদি কোনো অপরাধ থাকে, প্রভু তোমার রক্তের গুণে, তোমার দয়ার গুণে, তোমার অনুগ্রহের গুণে আমাকে ক্ষমা করো, আমাকে সঠিক পথ চলতে সাহায্য করো। তোমার বাক্যতে আবার বলছে, সদা প্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। তাই প্রভু গো, তোমার করুণা কখনো শেষ হয় না, তোমার অনুগ্রহ কখনো শেষ হয় না। তাই অনুগ্রহ আমাদের জীবনে দাও, তোমার করুণা আমাদের জীবনে আরেকটি বার প্রবাহিত করো। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, আমরা তোমার গুণে, তোমার দয়ার গুণে আমাদের জীবন এখনও বেঁচে আছে। আমরা এখনও নরকে পদার্পণ করিনি, এখন এই পৃথিবীতে বেঁচে আছি। এই পৃথিবীর আলো, বাতাস, অক্সিজেন আমরা পাচ্ছি। তাই প্রভু গো, তোমার দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে, তোমার করুণার গুণে আমাদেরকে করুণা পেতে সাহায্য করো। তাই প্রভু গো, করুণা পাওয়ার জন্য তোমার চরণতলে এসেছি। তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করো। আজকে রোগ, শোক, জোড়া ব্যাধি, যে সমস্যায় ভুগছি, যে সমস্ত কষ্ট দুঃখের মধ্যে আমরা রয়েছি, তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করো। আজকে যত পরিবার তোমার করুণা থেকে বঞ্চিত হয়েছে, প্রত্যেককে প্রভু করুণা করো। প্রভু, না জানি কত মানুষ রয়েছে যারা এখনও তোমার করুণা পাওয়ার জন্য বিভিন্ন প্রান্তে তারা দৌড়াচ্ছে। তাই প্রভু, যারা দৌড়াচ্ছে তাদের অন্তরে তুমি আশীষ দান করো। এই মুহূর্তে এই বাক্য, এই প্রার্থনা যারা শুনবে তাদের প্রত্যেক পরিবারকে আশীর্বাদ করো, প্রত্যেককে কর্ণকে আশীর্বাদ করো, প্রত্যেকে যারা শ্রবণ করবে তাদের সে শ্রবণ আশীর্বাদ পেতে পারে। প্রভু গো, যারা এই পৃথিবীতে তোমার করুণা ব্যতীত জীবনযাপন করছে, যারা তোমার করুণা পেতে চায়, অনুগ্রহ পেতে চায়, তুমি এই মুহূর্তে তাদের প্রত্যেককে স্পর্শ করো। যার হাঁটু ব্যথা রয়েছে, কোমর ব্যথা রয়েছে, বাতের ব্যথা রয়েছে, নার্ভের সমস্যা রয়েছে, আলসার রয়েছে, ক্যান্সার রয়েছে, টিউমার রয়েছে, যিশুর রক্তে, যিশুর গুণে, যিশুর অনুগ্রহের গুণে, করুণার গুণে সমস্ত রোগ, শোক, জোড়া ব্যাধি মুক্ত করো। হে প্রভু, তোমার করুণার জন্য এখনও সেই সমস্ত মানুষ বিনষ্ট হয় নাই। তাই প্রভু, সেই সমস্ত মানুষকে তোমার কাছে এই মুহূর্তে রাখি। যাদের জীবনে সন্তানের প্রয়োজন তাকে সন্তান দাও, যাদের সান্ত্বনার প্রয়োজন তাদের সান্ত্বনা দাও, যাদের জীবনে আশীর্বাদের প্রয়োজন আশীর্বাদ দাও, যাদের অনুগ্রহের প্রয়োজন অনুগ্রহ দাও, যাদের জীবনে অর্থের প্রয়োজন অর্থ দাও, যাদের জীবনে এই মুহূর্তে সান্ত্বনাকারীর প্রয়োজন সান্ত্বনা দাও। প্রভু গো, হে প্রভু, যারা এই মুহূর্তে হসপিটালে পড়ে রয়েছে, তার চিকিৎসার প্রয়োজন, তুমি তাদেরকে চিকিৎসকের ব্যবস্থা করে দাও। যারা জীবনে এই মুহূর্তে মৃত্যু শয্যায় রয়েছে,
তাকে তুমি নতুন জীবন দাও। হে প্রভু গো, যারা তোমার কাছে চায় তারা পায়। হে প্রভু, তোমার অনুগ্রহ প্রত্যেকের জীবনে নেমে আসুক। এই মুহূর্তে যারা মৃত্যু শয্যায় সজ্জিত, যে সমস্ত পরিবার তারা সেখানে দাঁড়িয়ে রোদন করছে, চোখের জল মুছে দাও। হে প্রভু, তোমার করুণা, তোমার বিবিধ দয়ার অনুগ্রহ শেষ হয় নাই। তোমার করুণার গুণে আমরা বিনষ্ট হই নাই। তাই প্রভু গো, তোমার অনুগ্রহ, তোমার কৃপা, তোমার দয়া, তোমার করুণা আমাদের আরেকটি বার আমাদের জীবনকে উল্লাসিত করুক, আরেকটি বার আমাদের উজ্জীবিত করুক, আরেকটি বার আমাদেরকে সান্ত্বনা প্রদান করুক। তোমার সেই বাক্য, তোমার সেই অনুগ্রহ, তাই তোমার চরণতলে প্রভু গো আমাদের প্রত্যেকের জীবনকে সমর্পণ করছি। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা পাওয়ার জন্য, তোমার করুণা পাওয়ার জন্য। তাই প্রভু গো, প্রত্যেককে যারা এই মুহূর্তে তোমার এই প্রার্থনা শুনছে, তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা পড়াশোনা করছে তাদেরকে পড়াশোনা করতে সাহায্য করো। যারা পড়াশোনা করছে মনে রাখতে পারছে না, তাদেরকে মনে রাখতে সাহায্য করো। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে পরীক্ষা সুন্দর হতে সাহায্য করো। হে প্রভু, তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো, তুমি দয়া করো, অনুগ্রহ দান করো। তোমার অনুগ্রহ ব্যতীত কোনো মানুষ সঠিক কার্য করতে পারে না। তোমার অনুগ্রহ ব্যতীত আমরা আশ্চর্য আশীর্বাদ পেতে পারি না। তোমার অনুগ্রহ ব্যতীত আমরা উত্তীর্ণ হতে পারি না। আমাদের শক্তির গুণে অনেক কিছু করতে পারলেও তোমার অনুগ্রহ ছাড়া আমরা সব কাজ সম্পূর্ণ করতে পারি না। অনেকে অনেক পরিশ্রম করে পড়াশোনা করে, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার সময় অনেকে শরীর খারাপ হয়ে যায়। অনেকে দেখা যাচ্ছে পরীক্ষার সময় দুর্ঘটনায় আক্রান্ত হয়, কিন্তু তোমার অনুগ্রহ থাকলে সর্বদিক থেকে তার জীবন মঙ্গল ঘটবে। তাই প্রভু গো, তোমার কাছে প্রত্যেকের জীবনকে সমর্পণ করি, প্রত্যেক পরিবারকে সমর্পণ করি, প্রত্যেকের যাত্রাপথকে সমর্পণ করি। তোমার করুণার গুণে, অনুগ্রহের গুণে, কৃপার গুণে, তোমার বিবিধ দয়ার গুণে আমরা প্রভু নষ্ট হইনি, এখনও বেঁচে আছি। তাই প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করছি, সমস্ত পরিবারকে, সমস্ত মানুষকে, সমস্ত সমস্যাগ্রস্ত মানুষকে তোমাকে সমর্পণ করি। এই মুহূর্তে যার জীবনে যা প্রয়োজন তুমি প্রত্যেকে মিটিয়ে দাও। যার সন্তান নেই তাকে সন্তান দাও, যে অসুস্থ তাকে সুস্থ করো, যে অভাবী রয়েছে তাকে অভাব দূর করো, যার অর্থের প্রয়োজন তাকে অর্থ দাও, যার আহারের প্রয়োজন আহার দাও, যার ব্যথা রয়েছে ব্যথা মুক্ত করো। তোমার করুণা, তোমার দয়া, তার অনুগ্রহ সেই পরিবারকে, সেই মানুষকে, সেই সন্তানকে প্রদান করো। হে প্রভু গো, তোমার আশিস, তোমার দয়া, তো অনুগ্রহ প্রবাহিত করে ধন্যবাদ দিই। তিনি অনুগ্রহ দান করে ধন্যবাদ দিই। নতুন নতুন করুণা দেখতে সাহায্য করে ধন্যবাদ দিই। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।